আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল বুন্দিয়া। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ফলো করে চাইলে আপনারাও খুব সহজে এই বুন্দিয়া বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি বুন্দিয়াটা বাসায় তৈরি করি। বুন্দিয়া তৈরি করতে লাগবে বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আর বেসনগুলোকে আমি প্রথমে একটু চেলে নেব একটি চালনি দিয়ে। বেসনগুলো চেলে নিলে বেসনের গুলাটা অনেক স্মুথ হয়। বেসনগুলো চালা হয়ে গেছে। এখন আমি যে কাপ দিয়ে বেসন নিয়েছি সেই একই কাপে 3/4 কাপ পানি নেব। নরমাল তাপমাত্রার পানি এটা। অল্প করে পানি দেব আর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। অল্প অল্প পানি দিতে হবে আর মিক্স করতে হবে। একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, এতে করে গোলাটা পাতলা হয়ে যেতে পারে। বেসনের গোলাটা পাতলা হলে বুন্দিয়াগুলো ভালো হবে না। গোলাটা ভালো হলে বুন্দিয়াগুলোও ভালো হবে। দেখুন কেমন হয়েছে গোলাটা। আমি দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক এরকম হবে এর ঘনত্বটা। আমি এখানে কিছু অংশ তুলে রাখবো একটা বাটিতে। আমি একটু ফুড কালার ব্যবহার করব। আমি এখন এখানে মিক্স করব রেড ফুড কালার। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব মিশ্রণটাকে। এখন চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব হাই হিটে গরম করে নিতে হবে। একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বুন্দিয়াগুলো ভাজবো। আর বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি এরকম একটা জালি চামচ নিয়েছি। এই চামচের মধ্যে ব্যাটারটা একটু ঢেলে দেব আর উপর থেকে এরকম করে চামচটাকে ধরে রাখবো। চামচটা ধরে রাখলেই চলবে, নাড়ানাড়ি করতে হয় না। এখন আমি কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে তুলে নেব। ঠিক এরকম হবে এর কালারটা। ঠিক সেমভাবে আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। চামচটাকে নাড়াচাড়া করতে হয় না। বুন্দিয়াগুলো নিচে থেকে নিচে পড়তে থাকে। আমার লাল বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন তেল ঝরিয়ে একটি ছাঁকনি দিয়ে তুলে নেব। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে আমি 1/2 কাপ পানি দেব। বুন্দিয়ার শিরাটা একটু ঘন হয়। আর ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ দেব। শিরাটা ফুটে উঠেছে। শিরাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো, এতে করে শিরাটা ঠান্ডা হলেও জমে যাবে না। শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটার সাথে বুন্দিয়াগুলো মিক্স করব। বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই বুন্দিয়াগুলো শিরাতে দিয়ে দেব। এখন একটি নাড়ানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেব। খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 ঘন্টার মতো। এর মধ্যে বুন্দিয়াগুলো শিরাটা স্যুপ করে নেবে। 1 hour later. ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন কেমন হয়েছে বুন্দিয়া। একদম শিরা নেই, সম্পূর্ণ শিরাটা স্যুপ করে নিয়েছি বুন্দিয়াগুলো। এখন বুন্দিয়া পরিবেশনের পালা।
রমজান মাসে ইফতারিতে আমরা নানান রকমের মিষ্টি খাবার খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে বুন্দিয়া। চাইলে আমরা খুব সহজেই বুন্দিয়া বাসায় তৈরি করে নিতে পারি, অল্প সময় অল্প উপকরণে তৈরি করা যায়। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সবার আগে। আমার চ্যানেলে এরকম আরও রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।